এই দেহ শ্বশুর নামে কলঙ্ক। শ্বশুর নাকি মানে পুত্রবধূরে বলে র্যাপ করে দিছে। র্যাপ করে 4 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে পুত্রবধূরা। কেমন শ্বশুর? অসুর নামে শ্বশুর, এটার নাম কাও অসুর নামে শ্বশুর, ঠিক আছে? তো তোমরা বুঝে নিতে পারো। হ্যাঁ, দেশটার মধ্যে কী অবস্থা চলতেছে। হ্যাঁ, এখনও বর্তমানে আমি খবর কইতাছি ত্রিপুরার এটা, ঠিক আছে? ত্রিপুরা যতনবাড়ির। তো তোমরা অবশ্যই ত্রিপুরার মধ্যে এখন ভাইরাল চলতেছে এটা, শ্বশুরে নাকি পুত্রবধূরে প্রেগনেন্ট বানাই দিয়েছে 4 মাসের। এই সুখে মানে হের ছেলে মানে বাবার এই দুঃখের ঘটনা কার কাছে কইব, কারে মুখ দেখাইব, এই হিসাব কইরা ফুতে কী করছে, মানে হের ছেলে কী করছে, ফাঁসি লাগা মেরে গেছে, আত্মহত্যা করছে, সুইসাইড করছে। তো এটা কি ঠিক হয়েছে? তোমরাই কইও দর্শকদের, আনলে তোমরা শুনে যাও কি কইতে আছে লোকেরা। নিজের ফুলার বউরে রেপ করে সেটা মারছে। দেখেন ওখানে নিজের ফুলা এই 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 কষ্ট পাই সেটা ফুলা ওখানে আত্মহত্যা করছে। এই এই লোকটার লিগা, এই লোকটার লিগা, এই লোকটার লিগা। এটা হচ্ছে প্রদীপ দাসের বাবা। হ্যাঁ বলে বাবা, হ্যাঁ আজকে এই কাজটা করছে। পাড়া মানুষ সব এক হয়েছে, পাড়া মানুষ সব এক হয়েছে। দেখেন তার লিগা ওখানে ফারার বউটা সেভ নেই। কোন জানা কার উপরে ওখানে আবার হাত ডালে, তে অনেক কোন জানা কার উপরে হাত ডালে। তার বউ, তার নিজের ফুলার বউরে যখন এরকম করতে পারবো, পাগল বানাইছে। ডেলি ডেলি টর্চারিং করতো, ডেলি ডেলি টর্চারিং করতো। তখন মজা লাগছে না, তখন মজা লাগছে না, মামা কথা হচ্ছে ওখানে। তাই যে কইতো বাবু সাইরে দো সাইরে দো, তখন তখনকে মজা লাগতো না তোর। ফুফতি 5 কামা মারা গেছে তার লিগা। 4 মাসে প্রেগনেন্ট মারা গেছে ফুফুতের বোর্ডারে। চিনে না জানে না দেখে ভুলাবালা দেখে বোর্ডারে এই লোক বুক আছে। ডেলি অত্যাচার করতো, ডেলি ফুতের বোরে রেপ করছে। ফুতের বোরে ফদিপার বউরে, ফদিপা মারা গেছে আজকে তার দরুনে, ফাঁসি দিয়ে মারা গেছে ফদিপা। তো তোমরা সবই শুনতে পাইছো কি হয়েছে। যদি তোমরা চিন্তা করতে পারো যে যদি এইরকম যদি বাবা শ্বশুর, হ্যাঁ, বয়স্ক লোকেরা যদি এরকম করে, তো কী কইরা পুত্রবধূ মেয়ে, হ্যাঁ হ্যাঁ নাতি নাতনি, হ্যাঁ এগুলা মানে পুত্রবধূ মানে মহিলা সংখ্যক যারা জিনিসরা তারা কী কইরা বাঁচো তোমরা চিন্তা করতে পারো। মানে আমার তো এত কিছু অনেকটা কিছু খারাপ লাগতেছে। যদি আমি এখন যদি আমার সামনে এই জিনিসটা হইতো, হয় না হইতো না, হ্যাঁ আমার বাবা না আমি জানি, কিন্তু আমার বাবা হইলে আমি এই জিনিসটা করতাম। আমার বাবা আমি যদি আমি হের পারিবারিক মানে হের এরিয়ার মধ্যে থাকতাম, তো অবশ্যই হের কিছু না কিছু একটা মানে মানে আমার যে ক্ষোভটা ছিল এখন আমি মানে মিটাই দিতাম। হের উপরে পুরাটা টোটালি মিটাই দিতাম। মানে কী ভাবতে পারো কী করতে পারে লোকটা? হ্যাঁ, এরকম যদি হয়, হ্যাঁ মেয়ে মানুষরা, হ্যাঁ নাতি নাতনি পুত্রবধূ, হ্যাঁ লেডিসরা কীভাবে মানে একজনের ঘরে একজনে আইব, মানে বিবাহিত হইয়াছে এরা, হ্যাঁ কার ঘরে কী আইব, কী করে আইব তোমরাই বুঝো। তো আসলে এই জিনিসটা ওই লোকটার হয়েছে না, আর ওই লোকটার কঠোর থেকে কঠোর সাজা হওয়ার দরকার, কঠোর থেকে কঠোর। মানে এর সাজা দীক্ষা সেরা যাতে ত্রিপুরাবাসীর মানে বুক কাঁপে এরকম সাজা হওয়ার দরকার। কিন্তু এই কাজটা হের করা ঠিক হয়েছে না। আর তোমরা যারাই এই কাজটি করতেছো অক্ষরও মানে মাথার মাইন্ডের মধ্যে, ত্রিপুরাবাসীর মধ্যে মাইন্ডের মধ্যে যারা এরকম লিয়ে রাখছো বয়স্ক লোকেরা, কিছু কিছু লোক, সবাইরে কইতেছি না, কিছু কিছু লোক, তো তারা এই মাইন্ডের থেকে এই জিনিসটি সরাইলাও অক্ষণ থেকে কইতেছি যারা শুনতাছ। আর না যারা শুনতাছে না তারা একটু মানে সবাই একজনটা একজনের শুনে সতর্ক করে দিবা। তো এই জিনিসটা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।